আমার জন্মদিন আর বেশি দেরি নেই, তাই আমি আর রামকৃষ্ণ দাদা সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু বাজারের জন্য। ও আমাকে প্রচুর জোর করছে আর খালি আমাকে বলছে যে কাল তোর জন্মদিন, কাল কিন্তু তুই একটুও সময় পাবি না জিনিস কিনতে। ওর এই কুর্তাটা পছন্দ হয়েছিল আমাকে কিনে দেওয়ার জন্য, কিন্তু এখানে কিন্তু এইটিও আমি পছন্দ বলেছি। হয়েছিল, আর কিছু করার নেই এখানে। তারপর ৭ সমুদ্র আর ১৩ নদী পের করে আমার কিন্তু ফাইনালি একটা জামা পছন্দ হলো কালকে রাত্রে পরার জন্য। এই জামাটা আমাকে কাল রাত্রে পরলে ঠিক মানাবে কি মানাবে না তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু হোয়াইট কালারের এরকম শার্ট খুব একটা নেই, সাধারণত আমি ব্ল্যাকই বেশি পরে থাকি। তারপরেও আমাকে অনেকটাই জোর করছিল আরও কিছু নেওয়ার জন্য, ওই জন্য আরও দুটো টি শার্ট আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম। টোটাল 3টে জামা কেনা হয়েছিল। তারপর তড়িঘড়ি করে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম সেই মলটায় যেখানে আমার বার্থডেটা সেলিব্রেট হবে। ওই বিল্ডিংটার একদম টপ ফ্লোরে এই ডেকোরেশনটা কিন্তু আমার খুব ভালো লাগলো, যেটা অলরেডি ডেকোরেটেড করা ছিল। আর বার্থডের জন্য এখানে জাস্ট আর কিছুটা ডেকোরেশন করতে হবে। ওখান থেকে ওপরের ভিউটা কিন্তু ছিল খুবই সুন্দর। জায়গাটা তো আমার খুবই ভালো লাগলো, এবছরের বার্থডেটা একটু ইউনিকই সেলিব্রেট হবে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, কালকে কিন্তু আমার বার্থডেতে আসতে একদম ভুলবে না।